বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। নতুন ও পুরনো বন্ধুদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব পুরনো দিনের রান্না, মশলা ছাড়া, তেল তো নামমাত্র। আপনারা তো অনেকভাবে কুমড়ো শাক রান্না করে খেয়েছেন। ছোট ছোট টিপসও আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। মুগ ডাল দিয়ে কুমড়ো শাক কিভাবে রান্না করতে হবে চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব মিষ্টি কুমড়ো শাক। 500 গ্রাম মিষ্টি কুমড়ো শাক নিয়ে নিয়েছি। আমি শাকগুলোকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শাকগুলো কেটে নেবেন। আমি সম্পূর্ণ শাকগুলো কেটে নিয়েছি। এই পর্যায়ে বেশ ভালো করে 4 থেকে 5 বারের মতন ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ শাকগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে 2 থেকে 3 চামচের মতন সরষের তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি 5 ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা অ্যাড করব। মুগ ডাল বেশ 45 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। মুগ ডাল থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে তেলে অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিতে হবে, অথবা কড়াই থেকে যতক্ষণ মুগ ডালগুলো ছাড়বে না ততক্ষণ কিন্তু বেশ ভালো করে মুগ ডালগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। মুগ ডালগুলো ভেজে নিতে হবে। আমি এখানে ব্যবহার করছি সোনা মুগ ডাল। আপনারা পছন্দ মতন ডালগুলো অ্যাড করবেন। এই পর্যায়ে সম্পূর্ণ কুমড়ো শাকটা অ্যাড করতে হবে। আমি কুমড়ো শাকটা একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে। কুমড়ো শাকগুলো ভাপিয়ে নিলে কুমড়ো শাকের যে নিজস্ব গন্ধটা সেটা আর থাকে না, এবং মুগ ডাল দিয়ে যদি রান্না করা হয় তাহলে কখনোই আর কুমড়ো শাকের নিজস্ব গন্ধটা থাকবে না। এই পর্যায়ে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম আঁচে বেশ ভালো করে কুমড়ো শাক ও ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ডালগুলো সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর ঢাকা খুলে বেশ হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। শাকের জলে শাকটা কিন্তু রান্না হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। শাক থেকে যে নিজস্ব জলটা বেরোচ্ছে সেটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আপনারা যদি পছন্দ করেন শাক ভাপিয়ে নেওয়া জলটা এই পর্যায়ে আপনারা অ্যাড করতে পারেন। আমার রান্না কিন্তু কমপ্লিট। এই পর্যায়ে আমি 1 চামচ কাঁচা সরষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। কুমড়ো শাকটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি রান্নাটি করেছি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যে কোনো নিরামিষের দিন আপনারা এই রান্নাটা তৈরি করে নিতেই পারেন।
যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, অথবা নারকেল ও পোস্ত বাটা দিয়ে একই পদ্ধতিতে আপনারা এই রান্নাটি বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে একটা লাইক কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।